তোমার দ্বিতীয় প্রশ্ন, খাওয়ার পরে পড়ার দোয়া শোনাও। খাওয়ার পরে যে দোয়া পড়তে হয় সেটা শোনাও। খাওয়ার পরে এই দোয়াটি পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তোমার তৃতীয় প্রশ্ন, কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হতো? কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হতো? তোমার চতুর্থ প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার বয়স কত ছিল? নবীজির আব্বার বয়স কত ছিল? তোমার 5 নম্বর প্রশ্ন, 6 থেকে 10 পর্যন্ত আরবি সংখ্যা বলো। 6 sittatu sab'atu 8 samaniya 9 samaniyatu 9 চায় না। চলো ঠিক আছে। এখনকার প্রতিযোগী শেখ আসাদুল। অন্য কিছু আসাদুল। পরবর্তী প্রতিযোগী দিবি নাসিমা খাতুন। খেয়ে নিবি। এর প্রথম প্রশ্ন সূরা কাউসার তুমি শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার দ্বিতীয় প্রশ্ন, হাদিস নম্বর 4 তুমি শোনাও। 4 নম্বর হাদিস। হাদিস নম্বর 4, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম করা। তোমার তৃতীয় প্রশ্ন, রোজা কাকে বলে? রোজা কাকে বলে? তোমার চতুর্থ প্রশ্ন, কোরআন কি শিক্ষা দেয়? কোরআন কি শিক্ষা দেয়? কোরআন এই শিক্ষা দেয় যে তুমি 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 থেকে 5 পর্যন্ত আরবি সংখ্যা বলো। 1 ওয়াহিদুন 2 ইসনান 3 সালাসা 4 আরবা 5 খামসাতুন। বলো। এখনকার প্রতিযোগী নাসিমা খাতুন। নাসিমা খাতুন। আমাদের বেরারচক বক্তব্য থেকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলবো স্টেজের ডান পাশে আসতে, স্টেজের ডান দিকে বাচ্চাদেরকে নিয়ে আসতে। নাসিমা খাতুন। এরপরে নাসিমার পরে প্রস্তুত থাকবে সুমাইয়া খাতুন আর দ্বিতীয় নাসরিন খাতুন। তোমরা স্টেজে চলে এসো। সুমাইয়া, নাসরিন তোমরা স্টেজে চলে এসো। নাসিমা তুমি শোনাও সূরা ফালাক। প্রথম প্রশ্ন সূরা ফালাক তুমি শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল আউযু